ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গত 25শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশ হয় সনাতন জাগরণ মঞ্চ ব্যানারে। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। 25শে অক্টোবরের সেই সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা উড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে 30 অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় চিন্ময় সহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির 120-এর খ, 124-এর ক, 153-এর ক, 109 ও 34 ধারায় অভিযোগ আনা হয়। মামলায় চিন্ময়ের পাশাপাশি চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত সহ 19 জনকে আসামি করা হয়। গত 25শে নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেন। তারা এ সময় প্রায় 3 ঘণ্টা বিক্ষোভ করেন। এক পর্যায়ে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তাকে একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পুরা পিছনে এখানে ক্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপাই তাকে হত্যা করছে। কোনের লোকজন হত্যা করছে। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 2রা জানুয়ারি। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জাজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন। তবে এদিন আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি। আদালত সূত্র জানিয়েছে, রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক সহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ব্যতীত সকল যান প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ব্যক্তিগত গাড়িরও তল্লাশি করে এরপর আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আদালতে প্রবেশ মুখে পুলিশ, সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছে। এছাড়া গত শনিবার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা এবং পাশাপাশি আলিফের ভাই খানে আলম বাদী হয়ে যানবাহন ভাঙচুর ও জনসাধারণের উপর হামলার ঘটনায় 116 জনকে আসামি করে বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেছেন নগরের কোতোয়ালি থানায়। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।